বন্ধুরা, তোজোকে যে কোনো দিন এরম নিতে হবে এটা সত্যি আমরা ভাবিনি। যত ওর বাবা কষ্ট পাচ্ছে আমরাও খুব কষ্ট পাচ্ছি। এরকম অবস্থা দেখে কোনো রকম ওষুধ কাজ করছে না, যত পরিমাণে জ্বর, ঠান্ডা লাগা, কাশি সবটাই এমন অবস্থা হয়েছে যে কোনো কাশির ওষুধ আর কাজ করছে না ওর শরীরে। তো যার জন্য গ্যাসটা দিতে হচ্ছে, আর বলছে যে না, গ্যাসটা দিলে শরীরের সমস্ত যা কফ আছে সব তরল হয়ে উঠে আসবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে আমি ধূপটা ধরিয়ে দিয়েছি আর ঠাকুরকে আমি এখানে নকুলদানা জল ভোগ নিবেদন করে দিয়েছি। তো কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আমরা বেশ আছি, মানে কী বলুন না, ভালো আছি বলে বলে এমন অভ্যস্ত হয়ে গেছি না যে শরীরে যদি হাজার কষ্টও থাকে মুখ দিয়ে খারাপ আছে এই কথাটা বেরোয় না, খুব কষ্ট হয়। মা ছেড়ে আমরা খুবই খুবই ভুগছি এখন এই কদিন থেকে। আর মানে যে দুটো একটু ভালো মন্দ কিছু করে খাবো সেই ক্ষমতা পর্যন্ত আমাদের মধ্যে নেই। এমন নয় যে ঘরে খাবার নেই বা কোনো কিছু করে দেওয়ার কেউ নেই, পারছি না। আর ওরা দুজন পুরুষ মানুষ কী করবে, তাই চারটে মানুষের জন্য যা একটু সেদ্ধ ভাত রান্না করছি সেটাই খাচ্ছি। যেমন মানে বললে আপনার হয়তো যারা আমাকে ঘেন্না করেন, হেট করেন, তাদের ভালো লাগবে। কথাতে আছে ঘুঁটে পড়ে আর গোবর হাসে। তো যাই হোক, তবুও আপনারা যারা ভালোবাসেন তাদের জন্য বলতে হচ্ছে যে এত পরিমাণ কষ্ট যে আজকে শুধু আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত আমি চারজনের জন্য রান্না করেছি। চারটে মানুষ যে কী করে আছি আমরা, যে একমাত্র কাজ থেকে আমাদেরকে না দেখবে না, বুঝতে পারবে না। আর একটা জিনিস কী বলুন তো, সত্যি আমার ভাগ্যটা এতটাই ভালো। দেখবেন অনেক শ্বশুরবাড়িতে আছে যারা সেদ্ধ ভাত দিলে খাবো না, সেদ্ধ ভাত ভালো লাগছে না, কিন্তু আমার সেটা নয়। আমার ওর কষ্টটা বোঝে, বলছে তুই যেইটুকু পারছিস, বা বর্মশা বলে যেইটুকু পারছো সেইটুকু করো, তার বেশি কিছু করতে চাও না। কারণ আমার ওষুধ চলছে, আমার শরীরটাও এখন পার্সোনালি ঠিক নেই খুব একটা। তারপর তো ঠান্ডা লাগা, জ্বর, শরীরে অসহ্য ব্যথা আছে। তো যাই হোক, বর্মশা একটু আগে কয়থা গেল, মা লক্ষ্মী ওইটাই তোমাদের সঞ্চয়ের জায়গা, যদি না দেখে তাহলে কী করে হবে বলুন তো। এখন একটু দাঁড়িয়ে থাকলে না খুব হাঁপিয়ে যায়, তাই বসে বসে নাই হেলান দিয়ে দিয়ে কাজ হয়। আর তোজোকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, যে কোনো মুহূর্তে আবার কাশি উঠে গেলে মুশকিল হবে। কিন্তু হ্যাঁ, আবার রাত্রেবেলা একবার গ্যাস দেবে, মানে ওই 8:30 এরকম মতো একবার দেবে, সারাদিনে দুবার, সকালে আর রাত্রে। সকালে দুপুরের দিকটায় পেয়েছে, খুব ভালো হয়েছে। আর আজকে আপনাদের সাথে কোনো রকম খাবার রান্না আমি কোনো কিছুই শেয়ার করতে পারিনি। কী দেখাবো বলুন? ওই খাবার কি দেখবেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে খুব স্নেহ করেন, তাদের দেখলে কষ্ট হবে। আর যারা আমাকে ঘেন্না করেন তাদের খুব আনন্দ হবে। তাই আমি কাউকেই কষ্ট দিতে চাই না, আর কাউকে আমি আনন্দিতও করতে পারলাম না। যাক, আজকে একটু দই ছিল, টক দই, ওইটা মাখিয়ে অল্প একটু এই আমার যে পোষ্যটা ওকে দিয়েছি, কারণ ও তো আবার অন্য কিছু খায় না। আর আমি যে ওর জন্য পঞ্চমাঞ্চ রান্না করবো সেটা তো পারবো না, তো ও তো সেটা বোঝে না, ওর জন্য অন্য করে দিয়েছি। চলুন একটু রেস্ট নিই, তারপরে আর উঠবো, একটু সন্ধ্যা করে উঠবো। এর ফাঁকে তোজোর পরীক্ষা আছে জানেন, যে ছেলেটাকে বাড়িতে দুদিন রাখবো স্কুল না পাঠিয়ে, তার উপায় নেই। আর আমার ছেলেটা এত স্কুল পাগল ছেলে, ওকে যেতেই হবে, ওর হাজার কষ্ট হলেও ওকে যেতে হবে। কিন্তু কী করবো, পরীক্ষা আছে, অগত্যা পাঠাতে হচ্ছেই। নাহলে ভাবছিলাম যে জোর করে হলেও ঘরে ওকে দুদিন রাখবো, ও বাড়িতে থাকতে চায় না একদম। আসলে কি, বাড়িতে তো কোনো খেলার সঙ্গী নেই, কী করে বলুন একা থেকে সর্বক্ষণ, তাই না? তা আমিও আটকাই না। আর স্কুল কামাই করে আমারও বিরোধিতা একদম ভালো লাগে না। কিন্তু এই যে দেখছি পরিস্থিতি, খুব ঠান্ডা লেগে গেছে। চলুন দেখি তোজো কী করছে, আপনাদেরকে একবার দেখাই তোজোকে। তো এই দেখুন ঘুমোচ্ছে। বলা হয় যে ঘুমন্ত ছেলেদের ভিডিও করা উচিত না, তবুও দেখাচ্ছে। এই দেখুন ওষুধ টষুধ দিয়েছি কাশির, গায়ে একটা পাতলা ঢাকা চাপা দিয়েছি, ঘুমোচ্ছে। এখন বেশি মোটা ঢাকা দিলে ছেলেটা আবার ঘামছে। তোজোকে দেখাতে গিয়ে তোজোর কাছে ওষুধ করলাম বলে আমার তখন নিজের ওষুধ খাওয়ার কথাটা মনে পড়লো। এখানে ওষুধ রয়েছে, খেয়ে নিই। আর জ্বরেরটা একটু পরে খাবো, এখন তো শোবো না, চুলটা একটু ভেজা রয়েছে, একটু পুষবো। আর এখন নিশ্চিন্তে একটু ঘুমোচ্ছে, ফাঁকে ঘুমিয়ে নেক। তারপরে পাড়াতে ব্যান্ড পার্টি বাজছে, জানেন তো, বিয়ে, তার জন্য এত পরিমাণ ব্যান্ড পার্টি, শব্দ, গান, বিশাল ব্যাপার। শোনা আমাদের বিয়ে জিনিস আনন্দ উৎসব হবে, তাই না বলুন? আমার কষ্ট করেছে সবারই, কম মতো মানে শোক পালন করবে, তার কি মানে আছে, তাই না? কি এমন আমি 50, তাই না বলুন তো? আমি কি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী যে আমার কষ্ট তো সবাই কষ্ট হবে? তো যাই হোক, ভালো করে বিয়েটা হোক, সুখে সংসার করুক।
একটু রেস্ট করলাম, তারপরে সন্ধ্যাবেলায় হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে চলে আসলাম সন্ধ্যে দিতে। চৌকাঠে জল দিয়ে এখানে ধূপটাও ধরে নিয়েছি। আর আজকে সব ঘরে দেখাবো না, কারণ তোজো যেহেতু কাশছে এখানে দিয়ে প্রণাম করলাম। ঘড়িতে 6টা 10 বাজে, সন্ধ্যেটা দিলাম কোনো রকমে। জলে হাত দিতে পারি না, এত ঠান্ডা, আর জ্বরটার হচ্ছে তো যার জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। একদিন যখন উঠি ঘুম থেকে তখন এই ব্ল্যাঙ্কেটটা, পাতলা একটা ব্ল্যাঙ্কেট তোজোকে দিয়ে দিচ্ছি, এরকম একটা গায়ে দিয়ে উঠেছিলাম। তারপরে এবার সোয়েটারটা খুঁজে পাচ্ছিলাম না, কী করবো, এত ঠান্ডা লাগছে। তাই হাতের কাছে যেটা পেরেছি চাপিয়েছি। আর তোকে যে আমি সোয়েটার, দেখুন ছেলেটাকে আমি অনেকক্ষণ আগে জানেন সন্ধ্যা দিতে যাই তখনই আমি সোয়েটারটা দিয়ে গেছিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখুন এখন পড়ছে। এবার এই আর কত চকচক করে রাখতে হবে বলো, এই দেখুন ফোন কাটছে। তোকে আমি অনেকক্ষণ আগে সোয়েটারটা দিয়ে গেলাম, পরে নাও, আর মাফলারটা আমি এসে মাখবো। আমিও একটা কানে ঢাকা চাপা কিছু দেবো। আর দেখি এবার কি ওকে আজকে তোমাকে একটু দুধ আর বিস্কুট দিচ্ছিস না? হ্যাঁ, গরম গরম দুধটা খাওয়া না এই সময় খুব ভালো। শরীরে কাস্তে কাস্তে হাতে পাজরে এত ব্যথা হয়ে যায় না, একটু গরম গরম খাবার খেলে খুব ভালো। ওকে দেবো, আর আমাকে তো কেউ করে দেবার নেই। তো যাই হোক, দেখি আমরা বাবা মেয়ে মিলে একটু চা খাবো, দুধ চাই করবো আদা দিয়ে। আর রাত্রের কি রান্না হবে জানি না, দেখি বর্মশাইকে বলতে হবে কিছু একটা হয়তো নিয়ে আসে, মানে শুকনো কিছু একটা খাবার আমাদেরকে খেতে হবে। যেমন ধরুন এই মুড়ি, হয়তো একটু মিষ্টি আনতে বলবো, চানাচুর পাঁপড় ভাজা আছে, ওই দিয়ে খাবো। সুস্থ হলে তখন আবার বলবো। এই মানুষের কষ্টের সময় বোঝা যায় জানেন তো, কে আপন কে পর, এটা সত্যিকার কথা। কাউকে পাশে পাচ্ছি না, এমন অবস্থা। যদি একটু মুখের কাছে এনে খাবার একটু ধরে না, তবুও রুচি হয়। নিজে করছি সেদ্ধ ভাত হলেও সেটা রুচিতে লাগছে না। এখানে আমাদের বাবা মেয়ের চাটা একটু ভেজতে দিলাম, আর এখানে তোজো দুধটা আমি তোজোকে গিয়ে আগে দিয়ে আসবো, কারণ পড়াশোনা করতে হবে, ওর পরীক্ষা আছে, উপায় নেই। তোজো ওঠো, একটু খাও। আমি বিস্কিট আনি না, একটু খাও, ধরো। দেখেছেন কিরম অবস্থা, এখন চপট করে কিছু করতে পারছি না। মা বন্ধ করো মোবাইলটা, বন্ধ করো, বন্ধ কর মোবাইলটা। খেয়ে না, আমি একটু বিস্কুট এনে দিচ্ছি, মুখ দেখুন বাংলার 5। বন্ধুরা এইখানে আমার চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি। একটার বেশি যে 2টো বিস্কুট খাবো সেই ক্ষমতা নেই, ভালো লাগছে না। তো বাবাইকে ফোন করেছিলাম, বললাম একটু কফি নিয়ে আসতে, শেষ হয়ে গেছে, আর একটু বেকারি বিস্কুট আনতে, তাহলে আমি খেতে পারবো। মানে সারাদিনে কিছু খিদে পেলে ওই কফি আর ওই বেকারি বিস্কুটটা আমি খাই, এখন এরকম হয়ে গেছে। এখন চার বিস্কুটটা করলাম, একটু যদিও বা পারছিলাম না, কিন্তু প্যারাসিটামল আমায় খেতে হবে, নাহলে আমি পারবো না চলতে। তোজোকে একটু পড়াতে হবে, কালকে আবার এক্সাম আছে, বুঝতেই পারছেন কিরকম মাথার উপরে চাপ, খেতে পিছিয়ে ছেলের শরীর বান্না সবটা মিলিয়ে। তো আজকের মতো এইটুকুই ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আর যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও আবার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আপনাদের কাছে আসবো। তাদের মতো টাটা ফ্রেন্ডস।